আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি কিন্তু অনেক ভালো আছি আমার বাবা মাকে নিয়ে। আপনাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে, কারণ এতদিন আমি অনেকটা অসুস্থ ছিলাম বললে চলে। তো দেখতে পাচ্ছেন আজকে একটু বাতাস আছে বাইরে, এই রোদ্দুরের মধ্যেও। আগের ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন আচার বানানো। তো আজকে আমরা রোদে শুকাতে দিয়েছি, যেহেতু আচার না শুকাতে দিলে তো আর হবে না। তো আমার মা আজকে ঢেঁড়স ভাজি করছে। এমনিতেই গরমের দিনে সবজি না খেলে তো আর চলবে না। যাই হোক, তো এটা আপনার সাথে শেয়ার করলাম না। অনেকেই হয়তো বা ঢেঁড়স ভাজি রান্না করতে জানেন। বাইরে আজকে এতটাই সুন্দর বাতাস উঠেছে যে আমি আজকে ঘরে থাকতেই পারছি না, মনে হচ্ছে বাইরে বের হই। আপনারা তো দেখে বুঝতেই পারছেন অথবা কতটা সুন্দর বাতাস উঠেছে। আহ, কি সুন্দর বাতাস! এমন সুন্দর বাতাস যদি পুরো গরমে থাকে তাহলে মানুষের আর চিন্তা করতে হবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন হয়তো বা কত সুন্দর বাতাস হচ্ছে। আমার গলা শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমার গলা ব্যথা। তো চলুন কিছু রেসিপি করা যাক। তার আগে একটা কথাই বলার আমার, যে যে আমার ভিডিওটা দেখছেন প্রথমে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন তারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, দয়া করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার যেহেতু কাশি, সেহেতু আমার মা আমার পছন্দের এই ঢেঁড়স ভাজি করেছেন। আমার এটা বেশ ভালো লাগে। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন কতটা রোদ আর বাতাসও, গাছপালা নড়ছে কত সুন্দর করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মা কত সুন্দর করে আমার মাছের পিসগুলো সুন্দর করে মেখে রেখেছে। আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন এই মাছগুলো ফ্রাই করবে। তো চলুন ফ্রাই করা যাক। তো এই যে আমার মা চালু করে দিয়েছে। এই যে তেল দিয়ে দিল। এই যে ঢেঁড়সগুলো তো আমার মা দিয়ে দিচ্ছে। আজকে শুক্রবার, তাই একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি।
আমার মা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে, যেহেতু ফ্রাই করবে ফিশ ফ্রাই করতে গেলে ভাজতেই হবে, তাই না? তো আমার মা ভেজে নিক, আমি এখানে আচারগুলোকে নেড়ে দিই। ছাদে যে রোদ, এটা তো পুড়েই যাবে, সেই জন্য আমি এটা বারান্দাতে নেড়ে দিয়েছি। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আমার এটা খেতে দারুণ লাগছে। আমি তো প্রায় লুকিয়ে লুকিয়ে এখানে এসে খাচ্ছি। বারান্দায় বসে থাকতে একটা আলাদাই মজা লাগছে, যেহেতু অনেক বাতাস, সেহেতু রাখবি। পাখির গানে আমার পাখির গানে তো আমি মুগ্ধ। তো আমার মা এই যে ভেজে নিচ্ছে। আমি আমার মাকে সাধারণভাবে সাহায্যের জন্য একটু বিছানাটা ঝেড়ে দিচ্ছি, যেহেতু ঘুম থেকে উঠেছি। আমার মা কাজে ব্যস্ত। আপনারা হয়তো বা বুঝতেই পারছেন কতটা বাতাস। আপনারা অনেকেই হয়তো বা মায়ের রান্না শেষেই সুস্বাদু খাবারটা টেস্ট করে দেখতে চান। তো আমি একটু টেস্ট করে দেখতে চাচ্ছি, সেটা আমার মা দিচ্ছে এখন। এই যে দিয়ে দিল, যেহেতু মাছ দেখে টেস্ট করার দরকার নেই। তো আমি বারান্দায় এসেই টেস্ট করছি। দারুণ হয়েছে খেতে। তো এই তো আমার খাওয়া শেষ হয়ে গেছে। তো এখান থেকে আজকে বিদায় নিচ্ছি, বাই। এবং ভিডিওটির জন্য লাইক, সাবস্ক্রাইব।